আমরা সবাই হাদি, আর কোনো ছাড় দেওয়ার স্কোপ নাই। ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে। ইন্টারিম হুঁশিয়ার হয়ে যান, আপোষ না সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির খুনিরা গ্রেফতার না হবে, যতক্ষণ পর্যন্ত দিল্লি ব্যাক মিডিয়াকে শায়েস্তা না করা হবে, যতক্ষণ পর্যন্ত দিল্লি ব্যাক পলিটিক্যাল পার্টিগুলোকে বিচারের মুখোমুখি না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এর জন্য যদি আমাদেরকে জীবন নিতে হয়, হাদির মতো গুলি বুকে পেতে নিতে হয়, আবু সাইদের মতো গুলি বুকে পেতে নিতে হয়, সেজন্য আমরা প্রস্তুত আছেন তো? ইন্টারিম হুঁশিয়ার হয়ে যান, যদি আর কোনো আমার ভাইয়ের রক্ত ঝরে, এই যোদ্ধারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এমন অগ্নি ফুলকি প্রজ্বলিত হবে, আপনারা পালাবার জায়গা পাবেন না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আওয়ামী লীগ বাংলাদেশে টিকে নাই, আর কোন স্বৈরাচার বাংলাদেশে টিকবে না। আওয়ামী লীগকে আমরা টিকতে দেই নাই। এখনো যেই সমস্ত চালাবেলারা তাদের ইন্ধনে আমার যোদ্ধাদেরকে আহত করেন, আল্লাহর কসম দিয়ে বলছি, এই মাকসুদ বুক পেতে দেবে, আবু সাইদের মতো বুক পেতে দিবে, কিন্তু জুলাই বিক্রি হতে দিবে না। গতকালকে ঠিক 5 মিনিটের জন্য যদি 5টা মিনিট সময় আমি পেতাম, তাহলে গুলিটা হয়তো আমার বুকেও লাগতে পারতো, কারণ ওই সময় আমি হাদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। বন্ধুরা, হাদিকে এই বুকে জড়িয়ে হাসপাতালে ঢুকিয়েছিলাম, তখন ভেবেছিলাম আমার ভাই বুঝি ফিরে আসবে। এখন পর্যন্ত আমরা হাদিকে ফিরে পাই নাই। প্রিয় বন্ধুরা, একটি দেশ বিগত 100 বছরে কোনো যুদ্ধের ইতিহাস নাই। তারা কখনো যুদ্ধ করতে জানে না, তারা শুধু ষড়যন্ত্র করতে জানে। তাদের কাজ শুধু ষড়যন্ত্র করা, গুপ্ত হত্যা করা। কবি নজরুল বলেছিলেন, ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে। ওরা মরিবে না, দন্ত নকরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। বন্ধুরা, এই সেই রাষ্ট্র আজকে 54 বছর ধরে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে গুপ্ত হত্যা হচ্ছে, আজকে ট্রাপ পাতা হচ্ছে। আমার বন্ধুরা ট্রাপে পড়ছে, কেউ হাই ট্রাপে পড়ছে, কেউ মাই ট্রাপে পড়ছে, কেউ ঘাই ট্রাপে পড়ছে, কেউ ভারী ট্রাপে পড়ছে। সকল ট্রাপ ছিন্ন করে আজকে কারেন্টের জালের মতো আমার দেশের ট্রাপ পেতে রেখেছে। আর আমার দেশের তরুণ যুব সমাজ এই দাবি করে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে সময় হচ্ছে হাদির রক্তের উপর দিয়ে আমাদেরকে রাস্তায় নেমে এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতেই হবে। আমাদের বিপ্লব সম্পূর্ণ হয়নি যতক্ষণ পর্যন্ত এই ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্ত না হব, আমরা আর রাজপথ ছেড়ে যাব না। এটাই আমাদের শেষ কথা। আমরা সবাই হাদি, আর কোনো ছাড় দেওয়ার স্কোপ নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হাদি। আমাদের এই ডক্টর ইউনূসের সরকারের দরকার নাই। ডক্টর ইউনূস যথেষ্ট করেছেন, উনি কিছুই করতে পারেন নাই, একটা সংস্কার করতে পারেন নাই, যে সংস্কারে আমাদের দেশ আমাদের নেতা নিয়ে যাবে। আমরা হঠাৎ অসন্তোষ, আমরা সেই আগের সেই লাউ সেই কুমড়াই দেখতেছি। আমরা চাই নতুন বন্দোবস্তে বাংলাদেশ, ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। যেই দল ভারতকে গালি দিতে পারবেন না, ভারতকে শত্রু হিসেবে গ্রহণ করবেন না, তাদের আমার দরকার নাই। ভারত আমাদের একমাত্র শত্রু, আজীবন শত্রু। 54 বছরে আমরা কিছুই করতে পারি নাই, কিছুই দেখাতে পারি নাই। আমরা নতুন প্রজন্মের উপর বিশ্বাসী, আমরা হাদির উপর বিশ্বাসী, আমরা সবাই আজ হাদি। আমি ডক্টর ইউনূসকে বলবো, কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, সন্ত্রাসীকে ধরে প্রকাশ্যে দণ্ড দিন, আগামীতে যেন এরকম সন্ত্রাসের সৃষ্টি না হয়। আমি মনে করি বাংলাদেশ আমাদের এই নতুন প্রজন্ম আমাদের বাংলাদেশকে নিয়ে যাবে। আমরা হাদিরাই হবে আমাদের সম্পদ, অন্য কেউ না। ওই পুরানো বট বাহিনী, পুরানো সেই আওয়ামী লীগের ক্যাডার
মানে দুর্গন্ধময় রাজনীতি আমরা দেখতে চাই না। এই জেনারেশন, এই জনতা, ছাত্র জনতা বেঁচে থাকবে, তাদের কাউকে বাংলাদেশে মাথা গুজিয়ে বেঁচে থাকতে দেওয়া হবে না। তাদের ঠিকানাই বাংলায় হবে না, তাদেরকে অবশ্যই ইন্ডিয়ায় পালিয়ে যেতে হবে। এই বাংলাদেশে শুধুমাত্র তারাই জীবন যাপন করবে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা তুলে কথা বলবে এবং রাজপথে লড়ে যাবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।